বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। প্রশ্ন করেছেন এক ভাই বাংলাদেশ থেকে, বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শেখ, আমি বাংলাদেশ থেকে বলছি, আমাদের এখানে আহলে হাদিস মাদ্রাসার জনৈক শিক্ষক সালাফিদেরকে মাদখালি বলে গালি দেয়। সালাফিদেরকে মাদখালি বলে গালি দেয়। যখন বলা হয় জসিমুদ্দিন রহমান একজন খারেজি আর এসব বলে লোকদেরকে সতর্ক করা হয়, তখন তিনি সতর্ককারী ভাইদেরকে মাদখালি বলে গালি দেন। আর তিনি লোকদের মধ্যে এবং ছাত্রদের মধ্যে শেখ রাবি আল মাদখালির নিন্দা করেন। তিনি বলেন শেখ রাবি নাকি শেখ বাজ আলবানী ও শেখ উসাইমিনদের আমলে ভালো ছিলেন, কিন্তু পরবর্তীতে তার অবস্থার পরিবর্তন হয়েছে, তিনি চরমপন্থী হয়ে গেছেন। সম্মানিত ওস্তাদ, আপনি যদি এই সংশয়ের জবাব দিয়ে আমাদেরকে উপকৃত করতেন তাহলে খুব ভালো হতো। জাযাকুমুল্লাহ খাইরান ওয়া বারাকাল্লাহু ফিকুম। প্রশ্ন বুঝতে পেরেছেন যে একজন বাংলাদেশে আহলে হাদিস মাদ্রাসার কোনো শিক্ষক সে মাদখালি বলে গালি দেয় সালাফি ভাইদেরকে এবং শেখ রাবি বিন হাদি আল মাদখালির নিন্দা করে। তার সম্পর্কে বলবেন, বা এই মানহাজের যারা সালাফিদেরকে মাদখালি বলে কটাক্ষ করে তাদের সম্পর্কে জানতে চেয়েছেন। তাদের সম্পর্কে জানার জন্য বলবো, তিনটি দলের কথা বলবো, তিনটি গুমরাহ দলের কথা বলবো। একটি গুমরাহ দল হচ্ছে যারা ধার্মিক মুসলিমদেরকে গালি দেয় মৌলবাদী বলে। কি বলে গালি দেয়? মৌলবাদী। টাকনার ওপর যদি কাপড় থাকে, দাড়ি থাকে, আর যদি আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, ধর্মের দিনের কথা বলেন, ইসলামের কথা বলেন, ইসলাম চর্চা করেন, তো নাম কি দেয়? মৌলবাদী। এদের সাথে সদৃশ্যতা রয়েছে। আর আরেক দল গুমরাহ রয়েছে যারা তৌহিদ প্রতিষ্ঠাকারী, শিরক মুক্ত জীবন যাপন করে এবং বিদআত মুক্ত জীবন যাপন করে, সুন্নতের অনুসারী, তাদেরকে ওয়াহাবি বলে গাল দেয়। তাহলে গাল কয়টা হইল? মৌলবাদী আর ওয়াহাবি, আর আরেকটি গাল হচ্ছে মাদখালি। এই তিনটি গাল। যারা মাদখালি বলে গালি দেয় তাদের সদৃশ্যতা রয়েছে এই দুই গ্রুপের সাথে। এখন মৌলবাদী বলে গালি দেয় কারা? মৌলবাদী বলে মুসলিম, ধার্মিক মুসলিমদেরকে যারা গালি দেয় তারা দুই শ্রেণীর আছে। এক শ্রেণী হচ্ছে বিজাতি, অমুসলিম কাফের, যারা ইসলামকে বরদাস্ত করতে পারে না, তারা মুসলিমদেরকে কি বলে? মৌলবাদী বলে গাল দেয়। আরেক দল আছে যারা মৌলবাদী বলে গাল দেয়, তারা আমাদের ঘরের শত্রু, ঘরের মূর্খ, মুসলিম জাতির অন্তর্ভুক্ত, মুসলিমদের সন্তান, কিন্তু তারা বেদিন হয়ে তারা কি হয়েছে? প্রতিপালিত হয়েছে। তারা লেখাপড়া করেছে, দুনিয়ার লেখাপড়া করেছে, কিন্তু ইসলাম সম্পর্কে কিছুই জানে না। এদের একদল নাস্তিক আছে, আর এক দল নাস্তিকের কাছাকাছি আছে, সেকুলার আছে, নাস্তিক নয় কিন্তু সেকুলার আছে। এরাও ধার্মিক মুসলিমদেরকে কি বলে? ওসুলি, আরবিতে ওটা বলা হয় মৌলবাদী। মৌলবাদীটা একটা গাল, কিন্তু কথাটা সুন্দর। যারাই গাল দিয়েছে গালগুলো কিন্তু সুন্দর। মৌলবাদী মানে যারা মূলে বিশ্বাসী। তা মৌলে বিশ্বাসী, আমরা নকলে বিশ্বাসী নয়, আসল আর নকল। এই জন্য আরবিতে মৌলবাদী কি বলা হচ্ছে? ওসুলি, আমরা আসলওয়ালা। আর এই কাফির যতগুলি বিজাতি আছে যারা মৌলবাদী বলে গাল দেয়, আর মুসলিম সমাজের যেসব মুনাফিক আছে আর যারা সেকুলারিজমে বিশ্বাসী, ধর্ম নিরপেক্ষ বিশ্বাসী আছে, এরা হচ্ছে নকল। এটা কি? নকল। বুঝতে পেরেছে? জি হ্যাঁ। তো এই গুমরাহ ঘরের কিছু শত্রু আছে, আর এই শত্রুদের মধ্যে কিছু মূর্খ আছে, জাহেল আছে, আর কিছু জালেম আছে। এই জন্য কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন যারা বিভ্রান্ত গুমরাহ তাদের দুই ভাগে ভাগ করেছে। ইন্নাহু কানা যালুমান জাহুলা, হয় জালেম না হয় জাহিল, জালেম না হয় জাহিল। মুসলিম সমাজের যেসব লোকেরা মৌলবাদী বলে ধার্মিক মুসলিমদেরকে গাল দেয়, জালেম যদি জেনে শুনে ইসলাম সম্পর্কে জানার পরেও যদি তারা গাল দেয়, তো বলবো জালেম। সে নাস্তিক না হয়, সে ইসলামের প্রতি তার আস্থা ভরসা ওই রকম নেই, বিশ্বাস নেই, নামে মুসলিম, ইসলামের কোনো কিছুই সে পরোয়া করে না, এইরকম। আর না হলে জাহেল, মূর্খ, আসল ইসলাম সম্পর্কে কিছুই জানে না, যার ফলে বলে বেশি কিন্তু কোনো জ্ঞান রাখে না ইসলাম সম্পর্কে, যার ফলে ধার্মিক মুসলিমদেরকে, দিনদার মুসলিমদেরকে কি বলে? মৌলবাদী বলে। হয় জালেম না হয় জাহেল। হয়ে গেল। তাহলে দ্বিতীয় গালি হচ্ছে
ওয়াহাবি গালি, এই ওয়াহাবি গালি কে দিয়েছে? এখানেও দুই শ্রেণীর লোক দিয়েছে, ঘরের দুশ্মন দিয়েছে আর বাইরের দুশ্মন দিয়েছে। বাইরের দুশ্মন, ভারতে যখন স্বাধীনতা আন্দোলন চলছিল ইংরেজদের থেকে, তখন ব্রিটিশরা দেখলো যে স্বাধীনতা আন্দোলন আমাদের বিরুদ্ধে যারা আন্দোলন চালাচ্ছে দেশ স্বাধীনের, তারা সবগুলি কিন্তু আহলুল হাদিস, আহলে হাদিস, সালাফি, টাকনার উপর কাপড় পরে, রফায়দান করে সালাত আদায় করে, আমিন জোরে বলে, এরাই আগে আগে মানে অগ্রণী ভূমিকা পালন করছে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে বা জেহাদের ফতোয়া এরাই দিয়েছে, এদের ওলামা ইকরামরা দিয়েছে বিশেষ করে। তখন তাদের নাম কি দিল? ওয়াহাবি। তাদের নাম কি দিল? ওয়াহাবি। আর আরব দেশে সেই সময়কালীন শাইখুল ইসলাম আহমেদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের দাওয়াতের কাজ চলছিল, তৌহিদ সুন্নতের দাওয়াত, সালাফি দাওয়াতের কাজ চলছিল। এদেশ থেকে তুর্কি আমলে যে শিরক আর কুফরিতে ভরে ছিল, গাছের পূজা, মাজার পূজা, বাকির কবরস্থান, মদিনা কবরস্থানে মাজার পূজা, মক্কার কবরস্থানে মোয়াল্লাতে কবর পূজা, এগুলির যখন উৎখাত চলছিল, এক ইলমি শক্তি মোহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলী মুজাদ্দিদের, আর এক হচ্ছে রাষ্ট্রীয় শক্তি হচ্ছে ইমাম মোহাম্মদ বিন সৌদ রহমতুল্লাহ আলের। এই যে আলে সৌদ বর্তমান যে শাসক পরিবার, তাদের পূর্বপুরুষ রহমতুল্লাহ আলাইহিম, যারা দুনিয়া থেকে চলে গেছেন আর যারা আছেন আল্লাহ তাদের হেফাজত করেন। তার নাম ছিল মোহাম্মদ আব্দুল ওয়াহাব। তারাও শিরকের বিরুদ্ধে এখানে করে দাওয়াত দিচ্ছেন এবং তারা মেহনত পরিশ্রম করছেন আর শিরকে উৎখাত করছেন। আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান তখন যে অখণ্ড ছিল, সেখানেও শিরকের বিরুদ্ধে আহলে হাদিসরা যে দাওয়াতি কাজ করছে, তারা ইংরেজ বিরোধী। তখন ইংরেজরা ওইখানে নাম দিল কি, যে এরা তো ওই যে আরবের ওয়াহাবি রে। হ্যাঁ, ইংরেজদের দেওয়া নাম হচ্ছে, বাইরের শত্রুরা এই নামটা দিল কি, তৌহিদ সুন্নতের অনুসারী এবং শিরক বিদআত মুক্ত যারা, তাদের নাম দিল ওয়াহাবি। এটা হচ্ছে বাইরের শত্রু, ইংরেজ খ্রিস্টানরা দিল। ঘরের শত্রু এই তুর্কিরা, আর ভারত, বাংলাদেশ, পাকিস্তান যত সুফিরা, যত মাজার পূজারীরা, যত বিদাতি মিলাদি কেয়ামিরা, তারা দেখলো যে আমাদের তো ধর্ম ব্যবসা সব গেল, হ্যাঁ, পেট পূজা সব গেল, এইসব মিলাদ কিয়াম সব উঠিয়ে দিবে, মাজার পূজা উঠে যাবে, পীর মুরিদের ব্যবসা উঠে যাবে। তখন ভারতের আহলে হাদিসের নাম দিল ওয়াহাবি, যে এরা সেই ওয়াহাবি যে আরব দেশ মোহাম্মদ আব্দুল ওয়াহাবের অনুসারী যারা রয়েছে ওই দলের এরা ওয়াহাবি। তো এই নামটি দুই শ্রেণীর শত্রুরা দিয়েছে। এক শ্রেণী হচ্ছে বাইরের কাফেররা, ব্রিটিশরা, আর এক শ্রেণী হচ্ছে মুসলিম সমাজে যারা শিরকি বেদাতি আকিদায় ডুবে থাকা মাজারপন্থী, সুফি, ইজমে বিশ্বাসী, পীর মুরিদের ধর্মে যারা বিশ্বাসী, তারা এই নামটি দিয়েছে। বুঝতে পারলেন? তাহলে তো নামগুলি তাহলে যারা দিয়েছে তারা সবাই কিন্তু গুমরাহ পথভ্রষ্ট। ওয়াহাবি নামটা দিয়েছিল, হ্যাঁ, মানুষের মাঝে ঘৃণা ছড়ানোর জন্য, কিন্তু নামটা কত চমৎকার। আল্লাহর একটি নাম হচ্ছে আল ওয়াহাব, সুতরাং ওয়াহাবি মানে আল্লাহ আল্লাহ, সুন্দর নাম পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। তাওহীদ সুন্নাত প্রতিষ্ঠার জন্য আর শিরক বিদআত মুক্ত থাকার জন্য। বা শত্রুরা, ঘরের শত্রু, বাইরের শত্রু নাম দিতে চাইলো খারাপ, কিন্তু নামটা হয়ে গেল খুবই সুন্দর। ওয়াহাবি মানে হচ্ছে রব্বানি, ওয়াহাবি মানে হচ্ছে হক্কানি, হক্কানি আলেম, রব্বানি আলেম, ওয়াহাবি একই কথা আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম, এই যে ইখওয়ানি আর জামাতিদের, মওদুদীপন্থী আর ইখওয়ানিপন্থী জামাতিদের দেওয়া নাম হচ্ছে মাদখালি। কারণ এরা শাসকদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণায় বিশ্বাসী। তাকফিরি মানহাজের কথা বললাম একটু আগে, সৈয়দ কুতুব নিয়ে আলোচনা করতে গিয়ে। তাকফিরি মানহাজ বিশ্বাসী মুসলিম শাসকদের পাপের কারণে, সুতরাং মুসলিম শাসকদের আনুগত্য করা যাবে না, বৈধ কাজে আনুগত্য করা যাবে না। এই নব্য বর্তমান যুগের যারা খারেজি এবং খারেজিদের পৃষ্ঠপোষক, ইখওয়ানি, জামাতি, জঙ্গি, আইএসএস, আল কায়দা, যতগুলি আছে এইরকম, এরা দেখলো যে সৌদি আরবের বড় একজন মুহাদ্দিস মদিনা মুনাওয়ারার, এবং আমাদের ওস্তাদ একসময় হাদিস বিভাগে কুল্লিয়াতুল হাদিস, হাদিস ফ্যাকাল্টিতে তিনি পড়িয়েছেন। আমরা যখন পড়ি তখন সরাসরি ওনার কাছে ক্লাস পাইনি, কারণ উনি তখন অবসর পেয়ে গেছিলেন, 60 বছর বয়স হয়, রিটায়ার হয়ে গেছিলেন। তবে ওনার দর্শে ওনার বাড়িতে হাজির হয়েছি। আওয়ালি এলাকা যেটা, সেই এলাকায় ওনার বাড়ি ছিল। দার্সে মাঝে মধ্যে যেতাম, আকিদা মানহাজের দার্স হইতো, হাদিসের দার্স হইতো। তার আগে তিনি একজন বড় মুহাদ্দিস এবং পাক্কা সালাফি, কোরআন সুন্নাত অনুসারী পাবন মুহাদ্দিস।
তাকে সম্ভবত বাদশাহ ফয়সালের যুগে অথবা বাদশাহ খালেদের যুগে, বাদশাহ ফয়সালের যুগে হবে আমাদের আগে, আমরা যখন হয়তো জন্মিনি তখন সেই সময়, অথবা ছোট ছিলাম সেই সময়। জামে সালেফে যখন প্রথম প্রতিষ্ঠিত হয় বেনারসে ভারতে, তখন জামে সালেফেতে আরব মদিনা ইউনিভার্সিটির 3 জন শিক্ষক পাঠানো হয়েছিল। তার একজন ছিলেন শেখ রবি বিন হাদি আল মাদখালি হাফিজাহুল্লাহ তাআলা ওয়া শাফাহু। তাহলে শেখ রবি বিন হাদি আল মাদখালি সালাফি মানহাজের, কোরআন সুন্নাহর পাবন এবং শিরক বিদআত মুক্ত ইখওয়ানি জামাতির বিরুদ্ধে কলম ধরেছেন। ইখওয়ানি জামাতিদের বিভ্রান্তিকর মানহাজ, তাকফিরি মানহাজ আর গুমরাহির মুখোশ উন্মোচন করেছেন। আর গায়ের জ্বালা বরদাস্ত হইল না, তখন এরা কি নাম দিল? যারাই এই সালাফি আহলে হাদিস, যারাই কোরআন সুন্নাহর চর্চা করে, যারা কোরআন সুন্নাহর দাওয়াত দেয় নির্ভেজাল, যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে, যারা ইখওয়ানিদের বিরুদ্ধে বলে, তাদের নাম দিয়ে দেয় কি? মাদখালি। তো এই নামটা দেওয়া কার পক্ষ থেকে? জামাতিদের পক্ষ থেকে, ইখওয়ানিদের পক্ষ থেকে, আর যতগুলি খারেজি আছে খারেজি চরমপন্থী জঙ্গিদের পক্ষ থেকে। কিছু মূর্খ আহলে হাদিস আছে, তার মধ্যে এই শিক্ষক যার কথা বলছেন নাম আহলে হাদিস, আহলে হাদিস মাদ্রাসার শিক্ষক, কিন্তু এ হচ্ছে মূর্খ। তাহলে এদের মধ্যে 2 রকম রয়েছে, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এ জাহেল, আহলে হাদিস হওয়া সত্ত্বেও সালাফিদেরকে মাদখালি বলে গায়েল দেয়, সে একমাত্র জাহেল। আর যারা ইখওয়ানি জামাতি পাক্কা, জামাতের অন্ধ বা জঙ্গি, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে জালেম। তো আশা করি বুঝতে পেরেছেন, এই 3টি গুমরাহ দল 3টি গাল দিয়েছে, আর এই 3টি দলের মধ্যে জালেম রয়েছে আর জাহেল রয়েছে, জালেম রয়েছে আর জাহেল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিষয়টি আমাদেরকে ভালোভাবে বোঝার তৌফিক দান করেন। এবং মনে রাখবেন যে মাদখালিরা দরবারি আলেম নয়। দরবারি তো তারা যারা মহিলার পাশে বসে থাকে, অথচ বেহায়া মহিলা বসে আছে। মাদখালি কি বলছে, দরবারি তো ওরা যারা ভোটের জন্য এবং ক্ষমতা দখলের জন্য একবার এই মহিলার কাছে যায়, একবার ওই মহিলার কাছে যায়, যার তার সাথে বসে, নেতাদের সাথে বসে সেলফি তুলে একসাথে তাদের সাথে ইফতার করে। কোন সালাফি আহলে হাদিস আলেমকে দেখেছেন যে তাদের সাথে তাদের ছবি আছে মহিলাদের সাথে? দেখেছেন কোনোদিন? ডক্টর আব্দুল বারী রহমতুল্লাহ আলাইহির ছবি দেখেছেন কোনোদিন যে তাদের সাথে ছবি তুলে বসে একসাথে ইফতার করছেন? হ্যাঁ, এগুলো করেছেন? না না না, কখনো করেননি। সালাফি আলেম এগুলো করতে যাবেন না। আর যদি কেউ করে তো সেটা দলিল নাই, সেটা দলিল নাই। ব্যতিক্রম যদি কেউ হয়, তাহলে মনে রাখবেন যে যারা কোরআন সুন্নাহর অনুসারী, কোরআন সুন্নাহয় যা কিছু স্পষ্ট সালাফি মানহাজ তাই স্পষ্ট করে, এবং তারা জানে যে সরকারের পাপের কারণে তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে দেশে শান্তি কায়েম হবে না, অশান্তি বেড়ে যাবে, জাতির নিরাপত্তা ছিনিয়ে নেবে, এবং কাফেররা এটাই চায়। এই জন্যই তারা বলে যে ফাসেক শাসক হইলেও, গুনাহগার হইলেও, পাপী হইলেও তাদের আনুগত্য করো, ফিল মানশাতি ওয়াল মাকরিহ, মন চাইলেও করো আর না চাইলে করো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দিক নির্দেশনা রয়েছে, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট কুফরি না দেখবে, স্পষ্ট কুফরি দেখলে তোমার কাছে ওয়াইন্দাকুম মিনাল্লাহি বুরহান, অকাট্য দলিল থাকতে হবে। আর তারপরে এই নয় যে যদিও স্পষ্ট কাফের হয়ে যায়, একটা স্পষ্ট কাফের নয়, তারপরে যদি হয়ে যায়, তারপরও ক্ষমতা আছে কি না এর চাইতে ভালো অবস্থা তৈরি করার, এইটাও দেখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এসব বিষয়গুলো বুঝার তৌফিক দান করেন। এবং আবার বলছি, যারা মাদখালি বলে গেল দেয় তারা হয় মূর্খ জাহেল, আর না হলে জালেম, যাদের কথা বললাম এদের কথা বলে হলো। আর যারা ওয়াহাবি বলে গেল দেয় তারা হয় ঘরের দুশ্মন, শিরকি আকীদার লোক, আর না হলে বাইরের দুশ্মন, আপনার ইহুদি নাসারা। আর যারা মৌলবাদী বলে গাল দেয় তাদের কথা বললাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কথাগুলির মাধ্যমে মানব জাতির সংশোধনের তৌফিক দান করেন। এবং দ্বীন ইসলাম হচ্ছে মধ্যম পন্থা, আল্লাহ যেন মধ্যম পন্থা গ্রহণের এবং অনুসরণের তৌফিক দান করেন। মধ্যম পন্থার উপর আল্লাহ যেন অটলতা দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।